বৃষ্টির রাতের অভিশাপ, অশরীরী চিৎকার। সেই বিকেল থেকেই মেঘের গর্জন শুরু হয়েছিল। ঘড়িতে যখন রাত 10টা, তখন আকাশ ভেঙে বৃষ্টি নামল। এমন বৃষ্টি যা থামার কোনো লক্ষণ নেই। ঝমঝম শব্দে চারপাশ নিঝুম হয়ে গেছে, শুধু মাঝে মাঝে বিদ্যুতের চমকানি অন্ধকার ঘরটাকে সাদা আলোয় ভরিয়ে দিয়ে যাচ্ছে। অনিমেষ বাবু কলকাতার ঘিঞ্জি এলাকা ছেড়ে বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে এই পুরনো জমিদার বাড়িটা কিনেছিলেন একটু শান্তিতে লেখালেখি করবেন বলে। কিন্তু আজকের আবহাওয়া যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। বাড়ির জানলার পাল্লাগুলো বাতাসের ধাক্কায় অনবরত খটখট শব্দ করছে। রহস্যময় উপস্থিতি। অনিমেষ পড়ার ঘরে বসে লিখছিলেন। হঠাৎ তার মনে হলো বৃষ্টির শব্দের আড়ালে কেউ একজন অঝরে কাঁদছে। প্রথমে ভাবলেন বাতাসের শব্দ, কিন্তু না, শব্দটা স্পষ্ট, একটা ছোট মেয়ের কান্নার আওয়াজ। তিনি মোমবাতি নিয়ে বারান্দায় বেরিয়ে এলেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। বাগানের বড় আম গাছটা বিদ্যুতের আলোয় ভূতের মতো হাত পা নাড়ছে। হঠাৎ তিনি দেখলেন বাগানের লোহার গেটের সামনে একটা ছায়া দাঁড়িয়ে। বিদ্যুতের ঝিলিকে মুহূর্তের জন্য দেখলেন একটি ছোট্ট মেয়ে, পরনে সাদা ফ্রক, বৃষ্টিতে ভিজে একাকার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেয়েটির পায়ের পাতা উল্টো দিকে ঘোরানো। সেই ভয়ঙ্কর ইতিহাস। অনিমেষের বুকটা ধক করে উঠল। তিনি দ্রুত ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিলেন। কিন্তু বন্ধ দরজার ওপাশ থেকেও সেই কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। এবার কান্নার সাথে মিশে আছে নূপুরের নিক্কণ। ঘরের তাপমাত্রা হঠাৎ করে হিমাঙ্কের নিচে নেমে গেল। তিনি মনে করার চেষ্টা করলেন এই বাড়ি কেনার সময় গ্রামবাসী কেন বারণ করেছিল। শোনা যায় অনেক বছর আগে এক বৃষ্টির রাতে এই বাড়ির জমিদার গিন্নি আর তার ছোট মেয়েকে কেউ নৃশংসভাবে হত্যা করেছিল। সেই রাতেও নাকি বৃষ্টি থামেনি। শেষ পরিণতি। হঠাৎ লাইব্রেরির কোণ থেকে একটা ঠান্ডা হাওয়া তার ঘাড়ে লাগল। আয়নার দিকে তাকাতেই অনিমেষের রক্ত হিম হয়ে গেল। আয়নায় তার নিজের প্রতিবিম্বের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। তার মুখটা ঝলসানো, চোখ দুটো থেকে রক্ত ঝরছে। মেয়েটি ফিসফিস করে বলল, আজকের বৃষ্টিতে তুমিও আমাদের সাথে ভিজবে। অনিমেষ চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। জানলার কাঁচগুলো প্রবল শব্দে ভেঙে পড়ল বৃষ্টির ঝাপটায়। সারা ঘর জলে ভরে যাচ্ছে, অথচ বাইরে বৃষ্টি থামার নামগন্ধ নেই। পরদিন সকালে গ্রামবাসী যখন বাড়িতে ঢুকল, দেখল সব জানলা খোলা, ঘর জলে থই থই করছে। কিন্তু অনিমেষ বাবুর কোথাও কোনো চিহ্ন নেই। শুধু পড়ার টেবিলে রাখা খাতায় শেষ লাইনে লেখা ছিল, বৃষ্টি থামছে না, ওরা আসছে। আপনার কি এই বৃষ্টির আমেজ আর আতঙ্ক ভালো লেগেছে?